প্রায় 6 মাস হতে চলল, কিন্তু যে সকল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এই পুলিশরা পাখির মতো আমাদের ভাই আবু সাইদকে গুলি করে হত্যা করেছে, সেই হত্যাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আবু সাইদ হত্যার এজাহারভুক্ত বেশিরভাগ আসামি তাদেরকে এখনো গ্রেপ্তার করা যায়নি। এটা আমাদের যে প্রশাসন, এর চরম ব্যর্থতা। যদি অনতিবিলম্বে এই সকল অপরাধীদেরকে গ্রেপ্তার না করা হয়, তাহলে এই আবু সাইদের সহযোদ্ধারা, বাংলাদেশের ছাত্র জনতা, তারা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আচ্ছা, আমি মোহাম্মদ রহমত আলী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। এবং আমরা কিন্তু আজকে এখানে আমরা বাধ্য হয়ে দাঁড়িয়েছি, কারণ জুলাই বিপ্লবের কিন্তু প্রথম শহীদ আমাদের আবু সাইদ ভাই। তিনি নিজের প্রাণকে বিসর্জন দিয়েছেন শুধু এই কোটা সংস্কার আন্দোলন থেকে আপনার স্বৈরাচারী উৎখাত করতে। তো আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যারা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনিক যারা কর্মচারী আছে, ছাত্রলীগ যারা অনেকে ছিল, যারা সম্পৃক্ত ছিল, শুধুমাত্র 2 জন কনস্টেবলকে গ্রেপ্তার করা হলেও এখনও কিন্তু তারা যারা সম্পৃক্ত আছে তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে। এখন পর্যন্ত প্রশাসন কিন্তু এই বিষয়ে কিন্তু কোনো বিষয় পদক্ষেপ নেওয়া বা তাদের গ্রেপ্তার করবে কি করবে না, বা তাদের শাস্তি হবে কি হবে না, আমরা এরকম কিছু জানতে পারছি না, বা এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তো আমরা আসলে বেরোবির সাধারণ শিক্ষার্থী হিসেবে এবং আবু সাইদ ভাইয়ের সহযোদ্ধা হিসেবে আমি চাই যেন খুব দ্রুত এই প্রশাসন যেন তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের যেন বিচারের মুখোমুখি করা হয়। তা না হলে আমরা কোথাও থেকে কঠোর আন্দোলনে যাব। এটাই আমাদের এই জন্য আজকে আমাদের কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বীর শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার আমরা দেখেছি পুরো দেশবাসী। প্রত্যক্ষ একটি পুলিশি হত্যাকাণ্ড। সেই প্রত্যক্ষ পুলিশি হত্যা যে সকল নির্দেশদাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এখনো ধরাছোঁয়ার বাহিরে। আমরা চাই অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক। এই আবু সাইদ হত্যা মামলায় আমরা কোনো ধরনের শুভঙ্করের ফাঁকি দেখতে চাই না। যদি ছাত্র সমাজ সেটি দেখতে পায়, তবে আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে শেষ নয়, এর থেকে কঠোর কর্মসূচির দিকে আগাবো।